বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিখ্যাত স্থান বীরভূম জেলার বোলপুর সংলগ্ন শান্তিনিকেতন। সেখান থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে রয়েছে ৫১ সতীপীঠের শেষ পীঠ কঙ্কালীতলা। এটি কোপাই নদীর তীরে অবস্থিত। এখানে মায়ের কাঁকাল অর্থাৎ কোমরের হাড় পড়েছিল, তাই সেই কাঁকাল থেকেই হয়েছে কঙ্কালী। প্রতি বছর বিজয়া দশমীর পর ত্রয়োদশীতে এখানে কুমারী পুজো করা হয় ৫১টি। এই পুজো দেখলেই ৫১ সতীপীঠ দর্শনের পুণ্য লাভ করা যায় বলে জানালেন জনৈক সেবায়িত। আসুন নয়ন জোড়ানো ও মন ভোলানো সেই সব দৃশ্য দেখি, সেই সঙ্গে কঙ্কালী মাকেও দেখে নিই। আজ থেকে ৪৮ বছর আগে শুরু হয়েছিল এই পুজো। কঙ্কালীতলা পঞ্চায়েতের অন্তর্গত কাপাসটিকুড়ি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের সদস্য বুদ্ধদেব চট্টোপাধ্যায় ১৯৭৫ খ্রিস্টাব্দে কঙ্কালী মায়ের স্বপ্নাদেশ পেয়ে ত্রয়োদশীর দিন এই কুমারী পুজোর সূচনা করেছিলেন। সেই থেকেই দুর্গাপুজোর পরের ত্রয়োদশীর দিন এই পুজো হয়ে আসছে। সতীদের ৫১টি খণ্ডকে মন্ত্রের দ্বারা একত্রিত করে সংকল্পের মাধ্যমে ঘটে স্থাপন করা হয়। তারপর পূর্ণাঙ্গ রূপ দিয়ে কুমারীদের পুজো করা হয় হোমযজ্ঞের মধ্য দিয়ে। পুজো উপলক্ষে এবছরও মহোৎসবের আয়োজন করা হয়েছিল কঙ্কালীতলায়। জেলা ছাড়িয়ে কলকাতা থেকেও মনোবাঞ্ছা পূরণের জন্য ভক্তেরা কুমারী মেয়েদের সাজিয়ে পুজোতে নিয়ে আসেন। পুজো উপলক্ষে কঙ্কালীতলা মন্দির চত্বরে একদিনের মেলা বসে। এই পুজো দেখতে কঙ্কালীতলার আশেপাশের এলাকাসহ ভিন জেলা থেকেও বহু মানুষের সমাগম হয়। এই পুজোর অন্যতম প্রতিষ্ঠাতা স্বর্গীয় বুদ্ধদেব চট্টোপাধ্যায় বলেছিলেন, সকলের মঙ্গল কামনার্থে এই পুজো। পুজোর প্রায় ১ মাস আগে থেকে কঙ্কালীতলার আশেপাশের বিভিন্ন গ্রামের ৫ থেকে ১০ বছর বয়সের কুমারীদের পরিবারের সদস্যরা পুজোর জন্য নাম লিখিয়ে যায়। পরে এদের মধ্যে ৫১ জনকে নির্বাচিত করা হয়। নমস্কার, কঙ্কালীতলায় আজকে ৫১ কুমারী পুজো হচ্ছে ত্রয়োদশী উপলক্ষে। আর এই পুজোর উদ্দেশ্য হচ্ছে গ্রামের সমস্ত মানুষের শান্তি কামনার জন্য। এই পুজো শুরু করেছিলেন বুদ্ধদেব চট্টোপাধ্যায়। তিনি সমস্ত মানুষের মঙ্গল কামনার্থে ৫১টা কুমারীকে নিয়ে একটা ঘটে স্থাপন করে এই পুজো শুরু করেছিল। আজ থেকে ৪৮ বছর আগে ১৯৭৫ সালে এই পুজো শুরু হয়। আপনার কি নাম? আমার নাম কাঞ্চেশ্বর চ্যাটার্জি, আমি ওনার ছোট। নমস্কার, আমি সুকুমার দাস। আমার বাড়ি কঙ্কালীতলার পাশেই সংলগ্ন আদিত্যপুর গ্রামে। আমাদের এই কঙ্কালীতলার আজকে ত্রয়োদশী। এই ত্রয়োদশীতে এখানে একটি কুমারী পুজো হয় কঙ্কালীতলার এই পঞ্চবটুতে। তো এখানে প্রায় আমার দেখা প্রায় ২৫-৩০ বছর ধরে এই কুমারী পুজোটা হয়ে আসছে। বর্তমানে এখন এর জাঁকজমকটা বেশি হয়েছে। এখানে আপনার যে ৫১টা কুমারী ছাড়াও আরও এখন বর্তমানে অনেক কুমারীরা আসছে, যেটা ৫১টা পার হয়েও ১০০ কাছাকাছি বা ১০০ হয়ে যায়। তো বর্তমানে এখন আমাদের এখানে যেভাবে ব্যাপারটা গড়ে উঠেছে তাতে আরও ভালো দিকে আসে এবং ভালোভাবে এইটা গড়বে এবং প্রচুর মানুষের সমাগম হয় আজকের দিনে। যেহেতু শারদীয়ার পুজোর পরই আমাদের ত্রয়োদশী করে এবং ত্রয়োদশীতে কঙ্কালী মায়ের যে পুজো, সাথে সাথে শারদীয়া মা দুর্গার পুজো, কিন্তু আমাদের এই গ্রামের বা আশেপাশের অঞ্চলে মানুষের আমরা দুর্গা মাকে দশমীতে বিসর্জন দেওয়ার পরও আমাদের কাছে মা বর্তমানে থাকে এবং আমরা বাড়ির পুজো দিয়ে আমাদের এখানকার যারা পুরোহিত হতে যারা আছেন তারা এইটাকে শুরু করেছেন বহু বছর আগে থেকে। আমি বাসুদেব সাহা, শিউরি থেকে এসেছি। আমার মেয়ে স্মৃতি সাহার ৮ বছর বয়স হলো। কুমারী পুজো করানোর জন্য এসেছি। এবছরটা দ্বিতীয় বছর। গত বছর আমরা এসেছিলাম। বীরভূম জেলার কঙ্কালীতলা একটা তো মাহাত্ম্য আছে, বিশেষ করে মায়ের সতীপীঠের ১০৮ ফিট। এখানে সবাই আসে, আমরাও আসি মায়ের কাছে কামনা করতে, যাতে ভবিষ্যৎ আমাদের ভালো হয়। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মুমতা সাহা। ధని 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 ధని
da